রাহু, যাকে কালের সাথে তুলনা করে থাকি, যাকে কেউ হারাতে বা পরাজিত করতে পারে না, সেই রাহু প্রবেশ করতে চলেছেন ধনু রাশির দ্বাদশে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করতে চলেছেন ধনুরাশির অষ্টম ভাবে। ধনুরাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য, আমাদের মুক্তি, আমাদের জীবনের ছোটোখাটো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে থাকে, যেটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দিক হতে যাচ্ছে আগামী সময়কালটির মধ্যে। অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব, যা ধনুরাশির সমস্ত ব্যর্থতার মধ্যেও আশার আলো ফোটাতে প্রস্তুত। তবে ধনুরাশির এই দ্বিতীয় চরণের সাড়ে সাথীতে সেই সমস্ত বিষয়গুলির প্রতি ধনুরাশির জাতক বা জাতিকারা সাড়ে সাথীর প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনি হয়তো ভেবে নিয়েছিলেন আর হয়তো পুরানো ঘটনা ফিরে পাওয়া অসম্ভব। এবার কিন্তু সেই সমস্ত বিষয়গুলি ফিরে পেতে চলেছেন ধনুরাশি স্যারগেটেরিয়াস রাশির জাতক বা জাতিকারা। তবে ধনুরাশির দ্বিতীয় চরণের সাড়ে সাথীতে আমাদের নজর দিতে হবে যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রতারিত হতে না হয়। কেননা দীর্ঘ কয়েক মাস ঘিরে কয়েকদিন যাবৎ যবে থেকে সাড়ে সাথীর প্রথম চরণ শুরু হয়েছিল, ঠিক সেদিন থেকেই যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসাপাতির জায়গা কিংবা আর্থিক দিক থেকে প্রতারিত হয়ে আসছিলেন বা প্রতারণার পর প্রতারণার শিকার হওয়ার পর সমস্ত কিছুকে ভুলে গিয়ে সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে ধনুরাশির জীবনে পুনরায় যে আবার আশার আলো দেখা দিচ্ছে, সেটাই লক্ষ্য করে যাচ্ছে। জয় কর্ণফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশি বলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের নবমতম রাশি তথা ধনুরাশি। আজকে ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের আলোচনাটি। আমাদের প্রতিটি আলোচনা হতে চলেছে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম নিয়ে যাবেন। আজকে অর্থাৎ ধনুরাশির আলোচনায় বাংলা রাশি ফলে আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত জুন থেকে জুলাই এবং আগস্ট মাসটি পর্যন্ত, বিশেষত 15ই জুন থেকে 15ই জুলাই পর্যন্ত ধনুরাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি। তাই উল্লেখ্য সময়কালের মধ্যে শুক্র এবং সূর্য হতে যাচ্ছে ধনুরাশি রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই কিন্তু সৃষ্টি করতে যাচ্ছে ধনুরাশির সাপেক্ষে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম মালব্য যোগ। এবং সূর্যদেবের প্রভাবে ধনুরাশির মানুষদের 2025-এ 30শে জুন থেকে 30শে জুলাই 2025 সময়কালটির মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন। এরই সাথে এই সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। তাই ধনুরাশি বা স্যারগেটেরিয়াস রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে 2025 সালের চলগত জুন থেকে আগস্ট মাসটি পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পারিবারিক দিক বা পরিবারগত দিক থেকে পারিবারিক জীবন। এরপর কিন্তু আপনারা সুখ, শান্তি এবং সমৃদ্ধির মধ্য দিয়ে কাটাতে চলেছেন ধনুরাশির জাতক বা জাতিকারা। ধনুরাশি বা স্যারগেটেরিয়াস রাশির ক্ষেত্রে একটা ঝগড়া, ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক, মনোমালিন্য চলে আসছিল পরিবারের বাবা মা, ভাই বোন কিংবা দাদা দিদিদের সাথে, কিংবা দাম্পত্যের জায়গায় একটা কলহের সৃষ্টি হয়েছিল। কিংবা আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনার সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে, আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই যে সম্পর্কের জায়গাটি ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, সেই জায়গায় এরপর উন্নতিশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কিংবা যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে যে দীর্ঘদিন ধরে অশান্তি, শত্রুতা কিংবা চাপ সহ্য করতে হচ্ছিল
মনের অমিল মতের অমিল চলে আসছিল, সেই সমস্ত দিক থেকে সমস্যাগুলি দুটি পরিবারের মধ্যে মিটে যেতে চলেছে ধনুরাশি বা স্যাজিটেরিয়াস রাশির সাপেক্ষে। আগামী 30শে জুনের পর থেকে আগামী 30শে জুলাই সময়কালটির মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে। তবে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে বিশাল মাত্রায়। তবে শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ, কোনো পৈতাবাড়ি, কোনো গৃহপ্রবেশ বা কোনো অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে। এবং পরিবারের নতুন কোনো মানুষ যেমন অতিথি কুটুম্বের আনাগোনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে তাদের জন্য আপনি বেশ কিছুটা লাভবান হবেন। তবে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আপনি ভুল সিদ্ধান্তের বশবর্তী হবেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, কিংবা না চাইতেই অন্য কোনো ব্যক্তির সাথে তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়তে পারেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কিংবা শরীরে কোনো রোগ যদি একবার বাসা বাঁধে তা সেরে উঠতে অনেকটা সময় লেগে যাচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলি আগামী 15ই জুনের পর থেকে সর্বাধিকভাবে মিটে যেতে চলেছে। ধনুরাশির এমনও কিছু জাতক বা জাতিকারা রয়েছেন যারা অফিসে কর্মরত জায়গায় নিজেদের বস অর্থাৎ ঊর্ধ্বতন ব্যক্তিদের কাছে প্রশংসার পাত্র কিংবা পাত্রী বা প্রিয়জন হয়ে উঠছিলেন। জবে থেকে সাড়ে দ্বিতীয় চরণ শুরু হয়েছে, তথা বলতে গেলে জুন মাসের প্রথম থেকে আপনি যেন আপনার ঊর্ধ্বতন ব্যক্তিদের কাছে প্রশংসার পাত্র না হয়ে বরং ঠাট্টার পাত্রর দিকে এগিয়ে যাচ্ছেন। রাশি কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান হলো ধনু। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদগত প্রথম অবতার মহারাশির নবম ভাবের অধিকারে ধনুর জন্ম। তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকাঙাল হয়ে থাকেন ধনুরাশির জাতক বা জাতিকারা। নবযৌবনের প্রতীক হলো ধনুরাশি। ধনুরাশির মানুষরা কখনোই থেমে থাকে না, থেমে থাকতে পছন্দও করে না। তবে সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ধনুরাশির জাতক বা জাতিকারা হন সবথেকে বেশি সফল এবং রাজার রাজা। তবে ধনুরাশির মানুষরা দিক থেকে ক্ষমতা থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, তাই অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে ধনুরাশিকে বিপদেরও পড়তে হয়েছে। তবে ধনুর মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেন একটা বিশাল ক্ষমতা। মন ভোলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় হয়ে ওঠেন এই রাশির মানুষগুলি। তবে প্রচণ্ড লড়াকু স্বভাবের হন এই রাশির মানুষগুলি। প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে পছন্দ করেন এনারা। ধনুরাশির মানুষদের সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো আপনি যে এতদিন ধরে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে বারে বারে যেন ব্যর্থ হচ্ছিলেন, কিংবা কিছু কাজ করছেন শেষ মুহূর্তে এসে সেটি আটকে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনামাফিক কাজ করতে চাইছেন সেটি করতে কিছুতেই পারছেন না, বারে বারে ব্যর্থ হচ্ছেন। সেই সমস্ত দিক থেকে আপনাকে এবার ভীষণভাবে রক্ষা করবে বা শুভ ফল দেবে। তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার শেষ সময় এসেছে, কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গেই আছে আগামী 30শে জুন সময়কালটি পর্যন্ত। বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশি বা স্যাজিটেরিয়াস রাশির সাপেক্ষে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বৃহস্পতি হলো আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা, আমাদের ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মার সাথে সুসম্পর্ক, অর্থ ইনকাম, অর্থ প্রাপ্তি, অর্থ সেভিংস, আমাদের দীক্ষা গুরু, আমাদের পথ প্রদর্শক, সমস্ত কিছুই হলো স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে। তাই যতদিন বৃহস্পতিদেব ধনুরাশির নবমভাবে তথা ভাগ্যভাবে বসে থাকবে ততদিন ধনুরাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, ধর্মের প্রতি ভক্তি, যে ধর্মের মানুষ হোক না কেন আপনি, কিন্তু সমস্ত কিছুতে তিনি অ্যাক্টিভ থাকবেন। অনেকে মামলা মোকদ্দমার কাছে চিন্তিত ছিলেন, তাদেরও কিন্তু আগামী 15ই জুনের পর থেকে সেই সমস্ত সমস্যার অবসান ঘটতে চলেছে। ধনুরাশি বা স্যাজিটেরিয়াস রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি বিশাল মাত্রা আসতে চলেছে হলো ধনুরাশির এমনও কিছু জাতক বা জাতিকা রয়েছেন যারা বিদেশ যাত্রার অপেক্ষা ছিলেন, সেটি কোনো না কোনো কারণে বারে বারে ক্যান্সেল পর্যন্ত হয়ে গেছে, বা বিদেশ যাত্রা একটি হতে পারে
শারীরিক অসুস্থতার কারণে বা উচ্চ শিক্ষার কারণে বা বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে অনেকে অপেক্ষায় ছিলেন, তাদেরও কিন্তু সেই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে পারেন এবং বিদেশ যাত্রার জন্য একটা শুভ সময় কিন্তু বিশাল মাত্রায় আসতে চলেছে ধনুরাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে। কিন্তু ধনুরাশি জাতক বা জাতিকাদের রাশিপতি গ্রহ হলো স্বয়ং বৃহস্পতিদেব। তাই প্রত্যেকটি মাসের প্রত্যেকটি বৃহস্পতিবারে আপনারা সাদা বস্ত্র পরে স্বয়ং বৃহস্পতিদেবের জপ মন্ত্র পাঠ করুন, দেখবেন অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য হবেন। পরবর্তী যে পরিবর্তনটি আমরা লক্ষ্য করতে পারছি ধনু রাশির সাপেক্ষে, সেটি হলো যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারগ্রহ এবং ওই একই স্থানে সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে মধ্য গগনে। তাই এরপর থেকে অর্থাৎ আগামী 15ই জুন 2025-এর পর থেকে সমগ্র সময়কালটি জুড়ে ধনুরাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করে চলতে পারবেন। বা কম্পিটিশনের মার্কেটে এতদিন ধরে আপনারা যে পিছিয়ে পড়েছিলেন, এবার থেকে কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে আপনারা কিন্তু সফলতার শীর্ষে উঠতে পারবেন। এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত, পারিবারিক কারণে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, কিংবা সংসারের সমাজে যে কোনো প্রয়োজনে হোক, কিংবা বাড়তি সকাল্লাদ মেটাতে গিয়ে আপনারা লোনের শিকারে পড়েছেন, এতটা পরিমাণে লোন নিয়েছেন যে আপনার জীবনে এতটা লোন আপনাকে কখনোই নিতে হয়নি। তাই এই রাশি অর্থাৎ ধনু রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে। ধনু রাশি ভালো, আজকের আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম নিয়ে যাবেন।